রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর কালকে অনেক তাড়াতাড়ি করে আপনার পুজো দিয়ে গেছি, স্নান পুজো করে গেছি, তো আর গোপুসোনাকে দর্শন করানো হয়নি আপনাদের। আজকে আমার গোপুসোনাকে দর্শন করুন। এই যে আমার গোপুসোনা, সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ফুল অল্প ছিল, ওই দিয়েই সবাইকে আপনার পুজো দিয়ে দিয়েছি। এসে একবারই রান্না করে চলে এসেছি। এই যে ভাত ডাল বসিয়ে দিলাম। আর রবিবার দিন আপনার ওর বাবা মোচা নিয়ে এসেছিলো, তো কালকে রাত্রে মোচাটা কেটে রেখেছিলাম। এখন একটা সিটি দিলাম প্রেসারে, দিয়ে জলটা ফেলে এই যে আলু ভেজে আর বসালাম আর কি মোচাটা। আর এদিকে শাক ভাজা আর করলা ভাজা হয়েছে। আর কি করব দেখি এখনও ঠিক করে। আজকে তো আপনার মঙ্গলবার নিরামিষ, কিন্তু কালকের থেকে তো খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি না, সেজন্য ভাবছি আজকে মাছ করব আর কি। তো আজকে আর একটু আলু ভাজা করব প্রচুর জন্য। এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে মোচাটা আপনার আলুটা ভেজে এই যে দিলাম, একটা সিটি দিয়েছি আর কি। আর এদিকে আপনার এই যে করলা ভাজা হয়েছে, আর এই শাক ভাজা, আর পটল একটা ছিল আর কি, মানে ওটা ভাজা করে দিয়েছি। মেদিনীপুর থেকে আসতে আমাদের আরও দেরি হতো, কিন্তু রিমুসোনার বান্ধবীর বাবা আর কি বললো যে চলুন বৌদি আমাদের সাথে গাড়ি করে। তো গাড়ি করে চলে এসেছিলাম, তো ওই জন্য অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম। জানেন, রিমুসোনার একটা প্রাইভেটও ছিল, কিন্তু আর যেতে পারলো না, শরীরটা খারাপ লাগছিল আর কি। তো সেজন্য আর কি আর গেল না। আজকে স্কুল গেছে, স্কুল আমি ভাবছিলাম পাঠাবো না, কিন্তু ও বলছে মা যাই, স্কুলটা কামাই করবো, স্কুল গেছে আজকে। এই যে এটা হয়ে গেছে, মোচাটা হয়ে গেছে আপনার। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিলাম না, মা ঘি খেতে পারবে না বললো। এখন এটা মোচাটা নামিয়ে দিই, হয়ে গেছে। মাছটা তো ফ্রিজ থেকে বার করা হয়নি, দিয়ে আর কি করবো, গোমোশোনার জন্য যে আলু ভাজা কালকে থেকে খাইনি, ভাবলাম একটু মাছের কারি করে দেবো। তো সকালে আর কি ভুলে গেছি বার করতে। আর এদিকে আপনার এই যে ভাতটা হয়ে এসছে, ডালও হয়ে গেছে, ডালটা এখন এই যে ছক দেবো, আলু ভাজাটা নামিয়ে দিই, হয়ে এসছে। এই যে সব হয়ে গেছে আপনার, এগুলো তো আগেই দেখিয়েছি। শাক ভাজা, পটল ভাজা দুটি, আমার বাবাকে দেবো একটা আর মাকে দেবো একটা। এই করলা ভাজা, আবার পোস্তটা পেঁয়াজ দিয়ে এই যে ভাজলাম আপনার। এই যে মুসুনার আলু ভাজা, মোচার ঘন্ট, আর এই যে পেঁপে দিয়ে আপনার ডাল করেছি। আর একটু ডিম ভাজবো, এখনও ভাজিনি, ওর বাবাকে গরম গরম ভেজে আর কি দেবো। যে ডালটা একবারে লাস্টে করেছি গরম। আলো আর আলো দিয়ে তোমার খুশিতে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলেরই বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাকে দিল নিয়ে তার ফুলেরই বাহার। তাই তারা জাগলো যে, শিহরণ লাগলো যে, তাদের পাখার রং মাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিতে নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম।
মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে তো রিমু সোনা চেস খেলে আসলো, আপনারা তো দেখলেন। তো ও রিমু সোনা আমার সিলেক্ট হয়ে গেছে, স্টেটে খেলতে যাবে। সন্ধ্যাবেলায় স্যার ফোন করেছিল, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই যাবে আর কি, কলকাতায় খেলা হবে। ওর বাবা আমি যাব সাথে আর কি। আর এদিকে পড়াশোনার চাপটাও প্রচুর, তার মাঝখানে মানে সময় বের করে প্র্যাকটিস করা খুব মুশকিল ব্যাপার। তাও ও করে, যখনই মানে সময় পায় তখনই প্র্যাকটিস করে। তো যাই হোক, আর কি বলবো, সারাদিন তো সেরকম কিছুই শেয়ার করতে পারছি না। আর কালকে আপনার যখন আসছিলাম গাড়ি করে, তখন কিছু বলতাম আর কি, মানে এত ভালো লাগছিল, চারিপাশটা এত সুন্দর লাগছিল, আর মুখে দিয়ে আমার কিছু কথাই বের হয়নি যে আপনাদেরকে কিছু বলি। তো যাই হোক, পরে আমি যখন ভিডিও এডিটিং করছি তখন ভাবছি যে গাড়িতে আস্তে আস্তে একটু কথা বললাম না। তো যাই হোক, আর কি করা যাবে। তার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।